আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ইমানদারেরা সফল। আমার ভাইয়েরা, মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, মুসনাদে আহমদের বর্ণনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ৫ম খণ্ড ৪৫৯ নম্বর পৃষ্ঠার মধ্যে। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সূরাতুল মুমিনুন যখন নাজিল হতে লাগলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইদা নুজিলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াহী, আল্লাহর নবীর কাছে যখন ওয়াহী নাজিল হতো, ইউসমাউ ইনদা ওয়াজহিহি কাদাফিন নাহাল, আল্লাহর নবীর চেহারা মুবারকের কাছে মৌমাছির গুঞ্জনের ন্যায় গুনগুন গুনগুনে করে মৌমাছির গুনগুন আওয়াজ শোনা যেত। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দৃশ্য যখন দেখলাম, ফালাবিসনা সাআব, আমরা কিছুটা সময় রহমাতুল্লিল আলামিনের পাশে অবস্থান করলাম, আমরা আল্লাহর নবীর কাছে বসে গেলাম। ফাস্তাকবালাল কিবলা, আল্লাহর নবীজি চেহারা মুবারক বাইতুল্লাহর দিকে ঘুরালেন, কিবলামুখী করলেন। ওয়ারাফা ইয়াদাইহি, দুইটা হাত মুবারক আকাশের দিকে উত্তোলন করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা শুরু করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা ওয়া আরদ আন্না ওয়া আরদিনা। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাল্লাবিসনা সাআব, এই দৃশ্য যখন দেখলাম, আমরা কাবার চত্বরে রাসূলুল্লাহর পাশে কিছুটা সময় অবস্থান করলাম। আল্লাহর নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, রব্বুল আলামিন আপনি আমাদেরকে বাড়িয়ে দেন, কমিয়ে দিয়েন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করেন, মর্যাদাবান করেন, আপনি আমাদেরকে অপমানিত লাঞ্ছিত করবেন না। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আপনি আমাদেরকে দান করেন, বঞ্চিত করবেন না। ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা, কাফের মুশরিক ইহুদি খোদাদ্রোহী শক্তির উপর আপনি আমাদেরকে প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, তাদেরকে আপনি আমাদের উপর প্রাধান্য দিয়েন না, ঠিক কিনা? ওয়া আরদ আন্না ওয়া আরদিনা, আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আমাদেরকে আপনার উপর সন্তুষ্ট করে নেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে যখন দোয়া করলেন, তারপরে চেহারা মুবারক আমাদের দিকে ঘোরালেন আর বললেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর এমন 10টি আয়াত এই মুহূর্তে নাজিল করেছেন। লাকাদ উনজিলাত আলাইয়া আশরু আয়াত, আমার উপর এমন 10টি আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। মান আকামাহুন্না দাখালাল জান্নাত, এই 10টি আয়াতের মানদণ্ডে, এই 10টা আয়াত যে ব্যক্তি তার জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যার যার অবস্থানে যে ব্যক্তি 10টা আয়াতের রঙে নিজেকে রাঙিয়ে নিতে পারবে, দাখালাল জান্নাহ, এই মানুষটা জান্নাতি। আল্লাহু আকবার। এই কথা বলেছেন কে? রহমাতুল্লিল আলামিন বলেছেন, এই পৃথিবীর সব থেকে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী বক্তা, সত্যবাদী নেতা, সত্যবাদী ঘোষক এই ঘোষণা দিয়েছেন। এই 10টা আয়াতের মধ্যে 7টা গুণ আছে, এই 7টি গুণে, এই 10টি আয়াতের মানদণ্ডে যে ব্যক্তি নিজেকে রাঙিয়ে নিতে পারবে, ফাদাখালাল জান্নাহ, হি উইল এন্টার টু দ্য প্যারাডাইস, ওই লোকটা জান্নাতি হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। এই বৈশিষ্ট্যগুলো, এই গুণগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই?